বালা করে লাগাইছ? ভালো করে লাগাইছি কিন্তু মনে করেন তালাইটা ফল লঙ্কা করে গেছে। আচ্ছা বালা বিকালে কিনা লইবি। বুঝে দেখছুন ওই বাটপাটা বয়ে রয়েছে আর বাটপাটা ধরি 6 মাস ধরে টেয়া দেয় না। চল দেখছেন বাটপাটার বাপ দেখছুন কি ভঙ্গি করে কিন্তু 6 মাস ধরে সুদের টেয়া দেয় না। এই বেটা দেখ মোবাইল দেখ। ওই বেলা সালাম দে। ওই দিগুলা সালামের কথা দেখো মাজন, আমি আপনার তো ওই দিনে সাক্ষাৎ করলাম, আমি নিজেই ফোন দিতে গেছিলাম, আপনি জানেন না তো। আমি আপনার ফোন দেন এই সময় আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বঞ্জামায়ের ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, হেলে গেছে। ট্রেন থেকে আইসে আর পরে আমার এদিকে আমার শাশুড়ি অসুস্থ। আরে হুদাই আইনি আর কথা বিশ্বাস করে না যে এটা এক নম্বর বাটপার। আবার দেখছি চশমা কি লাগাইছে মাইন্ডের এত সমস্যা থাকলে চশমা কিন্তু এত কথা শুনুনের আমার সময় নাই। তোর কাছে লাভের টেয়া ভাই, লাভের টেয়া দিবি, লাভের টেয়া দিলে আমি গরু কিনাম। সুদের ব্যবসা ছাড়া আমার কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। এটা কুরবানি না 15 দিন আছে বেটা সেন মানে কুরবানি দিও লাগতো না তখন কি ফইন নিয়ে একটা দুটো কুরবানি দেয় 10টা গরু কুরবানি দেয় দে লাভ এটা দে অন টেয়া দে। মাজন, আপনি আমার 1000 টাকা দেন, বাচ্চা দুধ কিনাম আর ওষুধ কিনা লাগবে 1000 টাকা দেন। 1000 টাকা আমি আগামী মঙ্গলবার দিন সব টাকা দিয়ে দেন, আমি টাকা উড়াই দেব। আরে হুদাই মাওজান আবার বাটপারি করে 1000 টাকা নিবার চাইতাছে বুঝছেন চিটার। দিবি তো? আমি দিয়ে দিব। 1000 টাকা দে দিব দে। যে কথা কইছে আর কথা চলে না, বুঝছ না? বাচ্চার ওষুধ কিনবো। আইনে তো একটা সমস্যা মানুষের কথায় মন গইলে যায় না। আইনের মন তো অনেক নরম। এটা চিটার বাটপার করে চিরুই না এলাকার তা হই। দয়া মায়া বেশি কি করাম দা। তুই টেয়াটা বাবা মঙ্গলবার দিন কইছ না, দা একদিন সময় দিলাম আরো বেশি। বুধবার দিন তুই টেয়াডি ব্যক্তি দা দিবি, ঠিক আছে? আরো 1000 টাকা দিলাম তোর দা। এমনি গরু কিনুন লাগবো টিহা নাই কা আইনা আর দানবী সাজ্জা হইছিন। আই বাটপার করে বাটপার আমার কাছে সুদের টিয়া, লাভের টিয়া। আজকে তো আবার আরেক দিন ইদার আর তুলুন লাগবো যাই আরো বইগা চল। 600 বেলায় বাটপার 1000 টাকা দিয়ে দিলাম। ও একটা খালি কইরা আঙ্গলে খালি এই যে দেখছেন ওর কাছে টেয়া লো। কেমন তুই টিয়া দেস নাকি তোর কেন কি ফতি না লাগবো আমার। আমি তো প্রতি মাসে আপনার ঘরে লাভের টাকা দিয়ে দেই। 2 মাস ধরে একটু বেদলে আছে লেদি তাচ্ছি না। দিয়ে দে আমি এদের আগে দিয়ে দে, আমি চিন্তা করি না। হ্যাঁ তোমার খালি দিয়ে দিয়ে আমি করো ঈদের আগে দিয়ে আমি করলে মা বানের কুরবানি গরু কিনুন লাগতো না ঈদে বলছে তোমার লাভ একটা হাতে এই তো গরুটা কিনবো বাড়ি গিয়ে আলাদা কোনো ব্যবসা আছে বাড়ি তো ব্যবসা একটা সুদের ব্যবসা। তোমরা তো ঠিক করে নিজে গোটা পালা মতন করতেছো। মহাজন সব একটা সব কালকের মধ্যে টেয়া দিবি। না না টিয়া লাগতো না এটি লইন এটা লইন এটা বেচালাম না না ভাই এদিন নেন না যে গাছ লাভ দিন তো ব্যবসা বাণিজ্য ভালো হইতে হবে না। ছাড়বি খারাপ কিনে নিলে কি আমি কি করে এটি আমার সম্বল। থাক থাক মারিস না, থাক 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 মারিস না। মারিস না, থাক। এটি শুনুন কথা বলে শুনুন এডি লইলো। ওটা লাগতো না, ওটা খাওয়ার খা। না না লইন চলো কিরম সুদখুর আমার এডি বেচছে বলে এরা কুরানি দিব, পবিত্র একটা কুরানি দিব। এই সুদখুরে এটা বেচছা আল্লাহ তুমি আর বিচার করো। সুদখুরে নানার বাচ্চা আমার কেটনি মেটনি সব লেগে গেছে গা। আমার জীবনটা ধ্বংস করে দিল, আমার ব্যবসাটা ধ্বংস করে দিল। কিরে কি হয়েছে? আর এক ঘন্টা যায় সুদখুর রানা আছে না, আমার দোকানের ব্যবসা সব বন্ধ করে দিছে। রাতে ওই সুদ করতে জানাস না আমার কাছে? আমি তো সুদের টিয়া নিছি, লাভের টিয়া বলে গরু কুরবানি দিব, কুরবানি হইব। আরে এরকম সুদখুর আমার কেটনি মেটনি সব লেগে গেছে, এটি বেচছে বলে কুরানি দিব। আর কুরানি হইব একটা পবিত্র কাজ। চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমার কাছে বাটপারে বুদ্ধি আছে। তোর এই টিয়া মাইর দিকে দেওয়া লাগে, ঠিক আছে? ও কুরবানি কি হ্যাঁ ছাগলও কিনা তো না, গরু কিনা দূরের কথা। আমার এই কেটনি লয়ে দেন, আমার এটাই পুঞ্জি যেমনি হোক বুঝুন। আমার কেটনি লয়ে দিবেন যেমনি হোক ভাই। এত সুদ কর হ্যাঁ বুঝছস? টিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। তোর অনেক টিয়া লাগবে বুঝছস আনতে গেলে। তুই এক কাজ কর, 1000 টিয়া আমার দে, আমি এটা দিয়ে তোর দোকানটা আছে চালু করে দি, কেটলি লই আই। 1000 টিয়া দে। 1000 টাকা চিনি টিনি টিয়া আছে না তোর কাছে? চিনি কিনবি, সারবাত কিনবি, টাকা দিয়ে আমার। হ্যাঁ এটা তো আছে হ্যাঁ নেন। আমি কেটলিরা গেলে গিয়া। আচ্ছা ভাই যে বাবার আমার টাকা দেয় কেটনি এনে দেন ভাই। এটা তো আরেক বাটপার, এই বাটপারে টাকা দিলাম আল্লাহ জানে। মানে এই বাটপারে আবার কি করে কেটনি আয় না না আয়। আমার টাকা দেন ভাই, ও ভাই আমার টাকা দেন ভাই।
করতেছি আরে আমার লঙ্গি গুলো ভাঙা গেল আরে আব্বা আব্বা শুক্র মহাজন হইতাছে। কি করছ তুই বাবা এটা আজকে তো শুট করবা আদন আমারে কি করবো তাড়াতাড়ি চল গরুর ভিতরে লয়ে যাই আই তাড়াতাড়ি আরো খারো এই যে দেখছুন ঘরলে বাগ বসাইতেছে এই বেড়াই তোর তো খুঁজ যাই হওয়া জানা সুদ একটা দেস না ও আনা হুন চলতে মহাজন আইতাছে অন গরুলে বাগতাছস এই দে মাজন। রবিচার মাজন আমার একটা গরু সম্বল মাজন আচ্ছা বালাবার তুই সুদ একটা দেস না গেলে গেটা ক দিয়া দিমু তো ভাই এই সপ্তাহে কইছি দিয়া দিমু হ্যাঁ একবার ধরে তুমি খালি দিয়া দিমু করতে আছ সবাই খালি কয় এই সপ্তাহ আমার ঈদ আয় পড়ছে কুরবানি গরু ঈদ দিতে আছে 7 দিন গরু কুরবানি দিব লাগতো না মহাজনের দিয়া দিমু তো কইছি এই যে এই সপ্তাহে যে গরুটা গাছ করে যাবো এবারে তুই এরপুলা না দাদা তুই বাইর জায়গা যা বাইর যা ওই বেড়ে তুই ধরিস আর তোর অনেক দিন হয়ে গেছে তোর আর সুদ একটা দিউন লাগতো না বুঝছস এই গরুটা লয়ে লো সে ভাই লয়ে লো না না মাজন সাহেব এটা আমার গরু এটা বেচা এই যে ঋণ টিন আছে সব ক্লিয়ার করে দিবেন চিন্তা করেন না স্যার এগরে বালা মতন কোনো কাম হইতো না বুঝছেন এই যে বালা করে 1 বছর ধরে কইছি কথা শুনছে এখন তুই কি করবি কর আমার মাথায় কুলাইতেছে না সবাই খালি কয় এই সপ্তাহ দিতেছে আমার কুরবানি দিন লাগবে না বেড়া তুই বুঝস না এ বেড়ে তোর লাগে মহাজনের কথা আমি শুনাম বেড়ে মাজন হাজি সাহেব আপনি কিছু কইন হাজি সাহেব হাজি সাহেব ধরিস আর হাজি সাহেব ধরিস আর কিছু না না দূরে হাজি সাহেব ধরিস আর আপনি কিছু কইন আমার তো হাজি সাহেব ধরিস আর কারো হাজি সাহেব ধরিস আর না না ধর তোর বালা করে কিছু বল আপনি হাজি সাহেব হাজি সাহেব বালা করে কিছু গরুটা নেন না হাজি সাহেব হাজি সাহেব আমার গরুটা নেন না ভাই আল্লাহ আল্লাহ তুমি সুদ করে আমার সব সম্বলগুলো আল্লাহ তুমি সুদ করে বিচার করো আল্লাহ আমি ভাবছিলাম তখন কুরবানি কবুল হইতো না আল্লাহ কবুল করতো না